প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আম্মু দুপুরের জন্য সরিষা ইলিশ রান্না করবে, যার জন্য এইখানে আম্মু সরিষাগুলোকে বেটে নিচ্ছে। আর এইখানে একটু তেল গরম করে চুলার মধ্যে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল এবং সেখানে এবার দিয়ে দিচ্ছে সেই সরিষাটা। এইখানে কিন্তু আম্মু সরিষা, পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলোকে একসাথে বেটে নিচ্ছিল। আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আম্মু মাছগুলোকে ধুয়ে কেটে ভালোভাবে রেডি করে রেখেছে। এবার এখানে আম্মু দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ লবণ। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ সিদ্ধ আলু। সরিষা ইলিশে কিন্তু অনেকে আলু দিতে পছন্দ করেন না, কিন্তু আমাদের আলু দিয়ে খেতে ভালো লাগে, তাই আম্মু আলু দেয়। এখানে দেখতে পাচ্ছেন আম্মু দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো, আর এই অল্প পরিমাণ জিরা গুঁড়ো এবং সামান্য একটু আদা পেস্ট। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আম্মু সামান্য পরিমাণ পানি দিয়ে দিল, তারপর ভালোভাবে মিক্স করে ফেলবে। এবার এটিকে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর মশলাটা যখন এরকমভাবে কষানো হয়ে যাবে তখন এই অবস্থায় এখানে মাছ এবং আলু ছেড়ে দিবে। এরপর ভালোভাবে নাড়িয়ে নেবেন। এবার এটিকে জাস্ট ঢেকে রান্না করলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের তরকারিটা রেডি। এইভাবে আপনারা কিন্তু চাইলে বাসায় সরিষা ইলিশ রান্না করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়, বিশেষ করে যখন আপনারা আলুটা দিবেন। এই আলুর জন্য এটার জন্য মধ্যে অন্যতম দারুণ একটা ফ্লেভার সৃষ্টি হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।